কালীগঞ্জ রেল স্টেশনে ছিল ৬টা প্ল্যাটফর্ম, কিন্তু পুরনো লোকেরা বলতো রাত ১২টার পর সেখানে ৭ নম্বর প্ল্যাটফর্ম দেখা যায়। দিনে কেউ সেটা দেখতে পায় না। স্টেশনের গার্ড সালাম সাহেব ২০ বছর ধরে কাজ করছে। সে জানে মাঝরাতে কিছু ট্রেন সময়সূচিতে থাকে না। ঘন কুয়াশা, স্টেশন প্রায় ফাঁকা। হঠাৎ লাউডস্পিকারে ঘোষণা, ট্রেন নম্বর ১৩১৩ প্ল্যাটফর্ম নম্বর ৭-এ আসছে। কিন্তু অফিসিয়াল তালিকায় এমন কোনো ট্রেন নেই। সালাম সাহেব অবাক। কুয়াশার ভেতর হঠাৎ দেখা গেল ৬ নম্বরের পাশে আরেকটা লাইন। একটা পুরনো কালো ট্রেন ধীরে ঢুকছে। হুইসেল বাজছে, কিন্তু শব্দটা অস্বাভাবিক ভারী। দরজা খুলল। ভেতর থেকে যাত্রীরা নামতে লাগল। সবাই মাথা নিচু, চোখ দেখা যাচ্ছে না। কারো পা মাটিতে ছোঁয়া দিচ্ছে না। একজন মহিলা সালাম সাহেবের সামনে এসে দাঁড়াল। হাত বাড়িয়ে একটা পুরনো টিকিট দিল। টিকিটে লেখা ফাইনাল স্টপ। তারপর ধীরে মাথা তুলল। তার মুখ নেই, শুধু কালো ফাঁকা। হঠাৎ অন্ধকার। স্টেশনের সব আলো নিভে গেল। কুয়াশার মধ্যে শুধু ট্রেনের দরজা খোলা। ভেতর থেকে কেউ ডাকছে, শেষ যাত্রা, উঠুন। সালাম সাহেব পেছনে তাকিয়ে দেখল স্টেশন ফাঁকা, কিন্তু তার নিজের ছায়া ট্রেনের দিকে হাঁটছে। সে নড়ছে না, তবুও তার ছায়া ট্রেনে উঠছে। সকালে ৭ নম্বর প্ল্যাটফর্ম নেই, সব স্বাভাবিক। কিন্তু স্টেশন মাস্টারের রুমে একটা পুরনো টিকিট পাওয়া গেল, ফাইনাল স্টপ। আর কর্মচারী তালিকায় নতুন নাম যোগ হয়েছে, সালাম উদ্দিন, মিসিং 12:07 AM। মাঝরাতে যদি কোনো স্টেশনে হঠাৎ অজানা ট্রেনের হুইসেল শোনো আর লাউডস্পিকারে ঘোষণা আসে প্ল্যাটফর্ম নম্বর ৭, তাহলে পিছনে তাকিও না, কারণ হয়তো তোমার ছায়া ইতিমধ্যেই উঠে গেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম আরও সুন্দর গল্প পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।